This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি কোনোভাবে চাকরিহারাদের চাকরি যেতে দেবেন না এবং তিনি দরকারে নতুন ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী যা বলছে সেটাই আমাদের দলের কথা, সেটাই শেষ কথা। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তো মানবিক। উনি বলেছেন ওর হৃদয় পাথর হয়ে গিয়েছে এবং উনি যোগ্য প্রার্থীরা যাতে চাকরি না হারায় সেটা দেখবে। আমাদের ওর উপর ভরসা রাখতে হবে। হাইকোর্টের অর্ডার ছিল যে কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, অথচ অর্জুন সিং দেখা গেল অস্ত্র নিয়ে মিছিল করছেন, ইসরায়েল পতাকা তার হাতে। পরের পর অন্যায় করে যাচ্ছে। এখন স্থানীয় পুলিশ প্রশাসন তারা যেটুকু পেরেছে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু বাধা দিতে গেলে আবার হিংসার উদ্রেক। তবে আমরা তো দেখিয়েছি যে শান্তিপূর্ণভাবে রামনবমীটা হয়ে গেল। দাদা, রাজ্যে একাধিক জায়গায় রামনবমীর মিছিলে হিন্দু সমাজের মানুষের সাথে মুসলিম সমাজের মানুষের সাথে কাজ মিলিয়েছে। ভালো তো, এটা বাংলার যে ট্র্যাডিশন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাই তো দেখা। দাদা, নেতাজি ইন্ডোরের বৈঠকের আগে দেখা গেল ৭,০০০ জনকে পাস দেওয়া হলো যোগ্য চাকরি প্রার্থী হিসেবে। তো এখানে যোগ্য অযোগ্য বিচার করলো কি করে? তৃণমূল ভবন থেকেই নাকি এই পাস বিলিত হয়েছে বলে ওরা দাবি করছে শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীর কথা জবাব দিতে চাই না। মিটিংটা ডেকেছেন মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশ মতো যাদের উনি যোগ্য মনে করেছেন তাদের ডেকেছেন। কি করে হলো এর জবাব আমি আপনাদের। গাইঘাটায় দেখা গেল একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গাইঘাট সে তো বিজেপির লোকই ফুলের ব্যবসা নিয়ে বিজেপির লোককে মেরেছে, রাজনৈতিক ব্যাপার। দাদা, শেষ প্রশ্ন, চাকরিহারা যারা মঞ্চে ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন, অনেকে মুখ্যমন্ত্রী ভাষণে সন্তুষ্ট নয়। তারা বলছে তাদের সবাইকে তো জনে জনে সন্তুষ্ট করা যায় না, আর তোমার এই সিএন এদেরও সন্তুষ্ট করা যায় না। মুখ্যমন্ত্রী যেটা ঠিক মনে করেছেন করেছেন, ও হৃদয় চাকরিহারাদের সঙ্গে আছে।